আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে আপনাদের সামনে যে কিছু কথা বলবো, আসলে কথাগুলো বলতে কিন্তু অনেকই কষ্ট হয়, কারণ বড় চাচি মারা যাওয়া তো আজকে মনে হয় 12 থেকে 13 দিন, তাই না? 12 দিন 13 দিন হবে এরকমই। তো এই যে আজকে 13টা দিন চলে গেল, সে মানুষ কিন্তু নাই। তো এটা ভাবতেই কষ্ট হয়। আশেপাশে ঘোরাঘুরি করতো, বিকেলে সবার বাড়িতে যাইতো। তো আজ কয়েকদিন ধরে এই খোঁজ খবর নেওয়ার মানুষটা নাই। তো আবার আরো বেশি খারাপ লাগতেছিল যে এই যে রোজার মাসটা আসতেছে, চাচি বলছিল যে এবার সবাই তারাবিটা একসঙ্গে পড়ার চেষ্টা করব। আসলে এই মানে চাচি মারা যাবার কিছুদিন আগে আমরা যখনই এক জায়গায় হইতাম, সবাই নামাজ কালামের কথায় বলা হইতো। তো আল্লাহর কি নির্মম পরিহাস দেখেন, সে রোজা চলে আসছে কিন্তু সেই ব্যক্তিটা আর নাই। এটা ভেবেই খুব খারাপ লাগে যে জানের কোনো আশা ভরসা নেই। কারণ কালকে রাত্রে ভাত খাওয়া, পরশু দিনকে একটা রোজা, এরকমই হবে। তো এই তো রাত্রে তো আমি নাও থাকতে পারি, যেহেতু বড় চাচি কিভাবে যে মারা গেলেন, কতটুকু এতটুকু ব্যথায় যে একটা মানুষ মারা যাইতে পারে, এটা আমি কখনোই ভাবতে পারি নাই। তো সবকিছু মিলিয়ে ভাবছিলাম যে নিশি আপার কাছে ফোন দেব, কথা বল। কালকে যখন আমি তিশা ভাবির ওখানে যাই, তখন দেখি যে আসলে আল্লাহ মনে হয় মিলাই দিয়েছে। তো নিশি আপার সঙ্গে অনেক কথা বলছি। তো আর কথা যতই বলি, ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ফোন দিয়ে দিয়ে মার সঙ্গে কথা বলতো। তো এই জিনিসটা নিশি আপার সঙ্গে কথা যখন বলি, তখন ভিতরটা অনেক কষ্ট হইতেছিল। কারণ সেও তো একটা মেয়ে, আমিও একটা মেয়ে। একটা মার হারানো কষ্টটা যে কতটা, সেটা আমি বুঝতে পারছি। কারণ নিশি আপা এদিকে চোখ মুছতেছিল আর কথা বলতেছিল, আর আমি শুধু হু বলে গেছি। আর আমি যে ভালোভাবে যে কথা বলবো আমি তাও বলতে পারছি না। আর বিশেষ করে কি, আমি যে একটু কান্না করব, আমার চোখ দিয়ে পানি পড়লে আমার বুক এর মধ্যে কেমন যেন আটকে যায়। আমি এই জিনিসটা করতে পারি না। তো বড় চাচি মারা যাওয়া আজ 13 দিন হয়ে গেল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বেহেশতে নসিব হয়। তো সবাই আর কি এক এক করে তার কবরের পাশে যায়, দাঁড়াইছে, দোয়া দরুদ পড়ছে। আমার যাওয়ার হয় নাই। তো আজকে খুব আশা করছিলাম যাওয়ার। তো উঠতে উঠতে তিশা ভাবি চলে গেছিল, বলতেছিল যে কালকে তোকে সাথে করে নিয়ে যাব। তো আল্লাহ যদি বাঁচাই রাখে, তো বড় চাচির কবরের পাশে যায় দাঁড়ানোর অনেকটা আশা আছে। আসলে মানুষটাকে আমি এতটা মিস করতেছি, সেটা বলে বোঝানো যাবে না। কারণ চাচি আমাকে খুবই ভালোবাসতেন। বলতো যে শরীফুলের বউ অনেক অন্যরকম, সবার থেকে আলাদা। তো সবার কথা শোনা যায়, শরীফুলের বউর কোনো কথা শোনা যায় না, এইভাবে বলতো যে শরীফুলের শাসন আছে, এই সেই নিয়ে সে গর্ব করে বলতো। তো এই জিনিসটা বলার আর মানুষ নাই, বোঝাইতো। মানে যখন সময় পাইতো তখন আশপাশে ডাকতো, কে এটা করে দাও তো, এটা করে দাও তো, একটু মাথা ঢেকে দাও তো, চুল উঠায় দাও তো, ডাকতো। মারা যাবার কিছুদিন আগেও আমি তাকে অনেক সুন্দর করে চুল উঠায় দিয়েছি, মাথাটা দেখিয়ে দিয়েছি। উকুন ছিল না, কিন্তু পাকা চুল ছিল, সেটা কামড়াইতো। বলতো দেখো তো, তোমার মতো করে কেউ পারে না। আসলে এই জিনিসগুলো খুবই মিস করতেছি। আর নিশি আপার কথা ভেবে আরো বেশি খারাপ লাগে যে মা মাকে সে তো দেখতেও পারলো না, আবার তার ছেলেটারও হাত ভেঙে গেছে। অনেকটাই কষ্ট। ভাবছিলাম যে আপা আসবে, বাপ্পি ভাইও বললো যে ওকে নিয়ে আসবো, 2-1 নিয়ে আসবো। আসলে মনে যেটা চাই সেটা তো কখনো হয় না, সবকিছুই আল্লাহরই আর কি। তো নিশি আপার কথাই শুনে মানে বললো যে অনেক খোঁজ খবর নেন। আসলে সে অনেক শক্ত ব্যক্তি ছিলেন, অনেকটা শক্ত ছিলেন। সে নিজের মধ্যে যে এতটা হয়েছিল, কারোকে বুঝতেও দেয়নি, বলেও নি। খুবই খারাপ লাগে যে মানুষ কি, এই জীবন কিছুই না।
তো যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাকে ক্ষমা করে দিবেন। আর কি বলবো, তো আপনাদের ভাই আর তানভীর যাচ্ছে হলো ছাদে। তো ছাদে যে গাছ লাগাইছে সেই গাছের জন্য কি যেন একটা ঔষধ নিয়ে আসছে, তো সেগুলোর জন্য দেওয়ার জন্য যাচ্ছে। তারপরে হাঁসের ডাক, সকাল হলে হাঁস মুরগির ডাক। তো এই যে দেখেন, এই মানে ভিটামিন যুক্ত জিনিস গাছ বৃদ্ধি পাবে সেই জন্য নিয়ে আসছে। তো দেখা যাচ্ছে সবকিছুতে দেওয়া যায়, ফুলকপি, লাউ, মূলা, টমেটো, বেগুন সবকিছুই দেওয়া যায়। তো এই যে দেখেন মাশাআল্লাহ গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এই টপের গাছগুলো হচ্ছে নাকি গামে গো? পানি কম পায়, বেশি পানি দিলেও তো পচে যায়। রোহানের মরিচ গাছগুলোর থেকে মরিচগুলো সব সাইডে দিয়েছে। রোহান দিয়েছে, উগ্র করে দিতে হবে। এগুলির জোর আছে, এই গাছগুলির জোর আছে। তরমুজের, ক্যাপসিকাম, মরিচ, রোহান সবগুলো সাইডে অল্প কয়েকটা রাখছে যে হইলো মানে বড় হবে, অল্প হইলে জোর পাবে, বেশি ভালো হবে। কেন থাকবে কি ওর মধ্যে? কতটুকু দিতে কাজ তাও দেখিলাও একটু। হয়েছে আর দেও না। কয়দিন পর পর পড়তে হবে, একটু পড়লেই বোঝা যাবে। ওই যে দেখেন আগে মাটিগুলো হলো মানে একটু উবড়ো করে দিচ্ছে, তো সেভাবে দিলে আর কি যে পানিটা দিবে ওষুধটা ভিতরে যাবে, এই জন্য সবগুলোকে করিলেও আসলে রোহানের মতো করে এভাবে ব্যাগের ভিতরে দিয়া লাগতো, বুঝছো, তাহলে মেলাই পাইতো। তো দেখেন চাচি আজ 12-13 দিন হয়ে গেল, তো চাচি তো নাই। আর বড়ইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে পাকতেছে আর কি। তো এই যে দেখেন কিছু লাল কিছু পাকা। হ্যাঁ, তো আজকে ঝাঁকি দিবে না কাকি? এই যে মাথার উপর দিয়ে আরো সুন্দর হয়েছে বড়ইগুলো, দেখলেই খারাপ লাগে। যখন চাচি বেঁচে ছিল তখন কিন্তু সবাই বলতো আগে এভাবে ঝাঁকি টাকি দিস না, সবাই পাকলে একসঙ্গে খাবে, এই সেই কত ভালো লাগতো। এই যে আমার তানভীরে বলছে এখন তো মরেই গেছে। তো এই যে আজকে দুপুরের রান্না, তো এই যে খিচুড়ি রান্না করছে। আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে কিছু খাবো না, তো খিচুড়ি, আলু ভর্তা আর ডিম খাবো। তো ডিমটা ভাজি করছি, আলুটা বের করে ফেলছি। আর যেখানে আজকে পাতিলে খিচুড়ি রান্না করছি। তো পাতিলে খিচুড়ি রান্না করার কারণ, তো এই যে দেখেন অনেকটা ভালো হয়েছে কিন্তু। তো যখন বড় চাচি মারা গেছিল তো সেদিনকেও অনেক করে পাতিল ভরে খিচুড়ি রান্না করা হয়েছিল বড় পাতিলে। তো সেই খিচুড়িটা খায়ে এত স্বাদ লাগছে, তো এই জন্য আজকে চুলাইতে পাতিলে খিচুড়ি রান্না করছি। তো আজকেও মাশাআল্লাহ অনেক সুন্দর স্বাদ হয়েছে খিচুড়িতে। আর এখানে এই যে কিছুটা একটু সিম ভাজি দিচ্ছি চুলায়, কারণ রাত্রে তো আবার খাইতে হবে, কারণ খিচুড়ি তো একবার খাইলে আরেকবার খাওয়ার সমস্যা, কারণ খিচুড়ি খাইলে গ্যাসের সমস্যা হয়, এই জন্য। তো আমার শাশুড়ির গাছের এই যে সিম, সাদা সিম নিয়ে কিছুটা ভাজি করে রাখলে রাত্রে রাইস কুকারে ভাত চাপাইলে তো গরম গরম খাওয়া হয়ে যাবে, এই জন্য। তো যখন চুলা ধরাইলামই এই হাতে ভাজিটা করে রাখতেছি। তো যে আজকের ভর্তাটা হলো আপনাদের ভাই করবে, এজন্য সব কিছু সামনে রেডি করে দিছি। ভিতরে চামচ আছে লবণের। তো ওই যে
খিচুড়িটা বেড়ে ফেলছি, অনেক সুন্দর কালার আসছে। এখানে ডিমটা ভেজে রাখছি, সাথে টমেটো সালাদ। আর এটা হলো তিশা ভাবি দিয়ে গেছে, তো আপনাদের ভাইয়ের জন্য গরুর মাংস। কি দিয়েছে? গরু সবাইকে দিয়েছে একটা বড় প্লেটে করে। কেন? সবার জন্য, ওরা তো ওরকমই দেয়, মন চাইছে দিচ্ছে। আর আজকের আলু ভর্তাটা হচ্ছে এমনি বাবা, আলু ভর্তাটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ একসঙ্গে ভেজে নিছি। আলুটা এদিক দাও। আজকে আপনাদের ভাইয়ের হাতের ভর্তা খাবো। তো যে এখানে নিয়ে বসছি হলো পেঁয়াজ আর রসুন। তো অনেকটা ক্যারোটের মধ্যে ছিল, তো এই জন্য কেমন যেন এই যে এত বড় বড় পেঁয়াজের মধ্যে ফুলকি ইয়ে আছে, তো এগুলো আর কি কেমন জানি হয়ে গেছে, মানে এগুলো পচে যাবে, এই জন্য এই যে পানি বের হচ্ছে। তো অনেক রান্নায় ছাড়িছিল ভিডিও, রোদে দিছি, ওই কালকে করলাম নুডলসের। তো গতকালকে থেকে তো রোজা শুরু, সেই জন্য ভাবতেছি যে একটু বেশি করে শুলে। গতকাল থেকে আবার ও আগামীকাল থেকে না কি গত, সরি ভুল হয়ে গেছে। যাই হোক, ভুল তো মানুষেরই হয়। হাই হাই ছেলে হাসিস নি, দাঁত কাটে পা খুলে গেল, তো দাঁত পরে পা কাটে যাবে। হ্যাঁ, তো এগুলো আর কি রাখছি, খুলে বেশি করে ব্লেন্ডার করে রাখবো, কারণ প্রতিদিন বাটা ঘষার সমস্যা, আর রোজা থেকে ওইগুলো করাও একটু সমস্যা। একবার একটু ব্লেন্ডার করে রাখলে ভালো হয়। তো বড় মেয়েরা থাকলে এটাই ভালো হয়, কোনটাই ভুল কোনটাই সঠিক না ঠিক করে দেয়। ওই জায়গায় সুপার, হ্যাঁ সুপার পর বসে ভাত খাচ্ছে, আর এভাবে আমার ভুল ধরছে। মনে করো সুপা কিনিলে আসি আর সুপার ভাত থেকে নাবিনি, সুপায়ও জান পরান সব। আসলেও যে তাই, নতুন বউরাই হলো মেকআপ দিয়ে যখন সাজায় আনে পার্লার থেকে, তখন অনেকে দেখছি যে কাঁদে না, পরে যদি জিজ্ঞেস করি কই সাজ নষ্ট হয়ে যাবে নিজে, এই জন্য। হ্যাঁ, রোকনের বউরা যে নাকের পদ্মে কিরকম হয়ে গেছিল মেকআপ, আসলে কাদাটা আসে মনের ভিতর থেকে, মন না কাঁদলে কি চোখের পানি বেরোয়? এখন বেশ এমন মেকআপও পাইছে চোখের পানি তো ধুয়ে যায় না। বিহাসা খুশির সদনে বাসে না, কাঁদবি না। তো মনে করতেছিলাম যে উঠানটা ঝাড়ু দিয়ে, সব তো মশলাপাতি ব্লেন্ডার করে রাখা হইলো, তো উঠানটা ঝাড়ু দিয়ে আর কি চুলাটা লিখবো। তো এমন সময় আর কি মাছালা আসছিল, তো এই যে এখানে হলো এগুলো ছোট ছোট তেলাপিয়া, তো নিলাম হলো, কারণ এখন রোজা চলে আসছে, তো একটু সেহরির সময় যদি একটু ভেজে আলু ভর্তা করে খাওয়া যায় তো ভালোভাবে খেতে পারবো, এই জন্য নিলাম। আর এই যে সিলভার কাপগুলো দেখতে পাচ্ছেন সব ধরনেরই আছে, তো এগুলোও নিলাম। বেশ 2 পিস করে যদি ভাজা যায় অনেকটা মজার মাছ আর কি। এভাবে মানে আপনাদের ভাড়া কেনে, শুধু রুই কেনে, নাওলা কেনে, বাটা, এগুলো এসব মাছ আর কেনে না, তো এই জন্য সুযোগ পাইছি, ও কিন্তু ঘুমাসে আছে, আর আমি এভাবে নিয়ে নিছি। তো এখন মাছগুলো আর কি কাটবো, কাটতে কাটতে তো অনেক দেরি হয়ে যাবে, প্রথমে আগে বড়গুলি কাটি।